এক বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই এক বছর আমাদের কাছে ইনকাম আছে। গিস তোর ওই পুরোনোটার মতো না। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। কত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। এক হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আর মাথা দিয়ে মানে মাথা। দেখো দাদা, এই দুনিয়াতে সত্যি টাকা ছাড়া কিন্তু কিচ্ছু চলে না। তাই যারা টাকা চেনে, ঠিক আছে, তারা একটা অন্য লেভেলের একটা মানুষ। আর যারা মানুষের মানুষকে চেনে, মানে মানুষের পাশে দাঁড়ায়, তারা একটা অন্য লেভেলের মানুষ। ঠিক আছে, তো বর্তমানে মনুষ্যত্ব হারিয়ে গেছে। এখন শুধু টাকা, টাকা ছাড়া সবই কিছু ফাঁকা। টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ এক বছর আগে সে ইনকামই করতো না। আর দাদা ভাই যে জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দাদার কথা অনুযায়ী দাদা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কিনা মিথ্যে সেটা তো ভাই আমরা কেউ জানি না। যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা কথা বলি, দিদি এইটা করা কিন্তু ঠিক হয়নি। দাদা তোমাকে এত কিছু দিয়েছে, তারপরও যদি তুমি এরকম করো তাহলে কিছু বলার নেই। এখানে একটা সম্পূর্ণ একটা অন্য মানে অন্য চোখে সবাই দেখতে যাবে যে মানুষ, বিশেষ করে এখন বর্তমানে কিছু কিছু মানুষ শুধু টাকাই চেনে, টাকা ছাড়া কিছু চেনে না। মানে টাকার কাছে হয়তো ভালোবাসা কিছুই না, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। জানি না, যদি সত্যি হয়ে থাকে তো আমি তো ওটাও খুব বাজে বাজে জিনিস হয়েছে। বলছি রন্দা, ও সরি রন্দা তো মারা গেছে। বলি বাপনদা, যে বিষয়টা কি হয়েছে একটু ব্যাখ্যা করে বলবে? আমি কাদের তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা এখন ভাবতেই হচ্ছে না। চলো গাইস চলো দেখে নি বংরন 3 বছর কি কি করেছে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ এক বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে মানে মাথার টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যে জমিটা কিনেছিল সেখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো, তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছে। যাই হোক, এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল, এখন বাপন বিশ্বাস কথা বলছে, তাই যে যা বলবে ভেবে চিন্তে বলবে। কথা বলতে বলতে অনেক আমি সেই বাপন বিশ্বাস তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। তারপরে স্বপ্ন দেখলাম অনেক। দিদি আমাদের অনেক স্বপ্ন দেখেছিল, শেষমেশ সেই স্বপ্নটাও দাদা ভেঙে দিল। তো চলো আগে দেখি। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। তাহলে এদের এই দুইজনের দুই দিক থেকে কথাবার্তা শুনে কি মনে হয় যে বাপন বিশ্বাস আর এই দিদির সত্যি সত্যি ডিভোর্স হয়েছে? গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, বংরন মারা গেছে, বাপন বিশ্বাস বেঁচে আছে, মানে ভাবলেও অবাক লাগে। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে। ভাই ভিডিও দেখে তো মনে হচ্ছে বেশ দুজনে বেশ মজাই ছিল, তারপরে হঠাৎ এদের মধ্যে আবার কি হলো? এদিকে কেউ লিখছে মিস ইউ, কেউ আবার দেখছে ভালোবাসা ভেঙে দিচ্ছে। না মানে ভাই হচ্ছেটা কি? ফাঁকা ওই ছাদে চলে এসেছি, ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর, এটা আমার বাড়ি। তো বন্ধুরা, এই যে বাপন দা আগে ছিল বংরন, বলি এই যে কথাগুলো বললো, এই কথাগুলো শুনে তোমাদের কি মনে হলো? যা বলছে সব সত্যি বলছে, হ্যাঁ না কি বলছে? অবশ্যই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার যেটা মনে হয়, কারণ এইসব টপিকগুলো এখন বিরাট নাকি ট্রেন্ডে উঠছে, তাই দিনের শেষে এটা না আবার নাটক বেরিয়ে যায় না। দেখো হবে বলছি না, হতেও তো পারে, হ্যাঁ। যাই হোক, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো
वो देख कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है।